আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই ভিডিও দেশের এবং দেশের বাইরের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সাধারণ গণিত বিষয়ের বীজগণিত রাশি অর্থাৎ 3.1-এর যে ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনার আজকে অধ্যায়ভিত্তিক যে অধ্যায়ভিত্তিক অঙ্ক আজকে যে শেষ দুইটা নিয়ে আলোচনা করব। এই দুইটা আলোচনা করার পরে এই অধ্যায় অবশ্য শেষ। আমি এরপরে অধ্যায়ভিত্তিক যে সৃজনশীল অঙ্কগুলো আছে প্রতিদিন একটা করে সৃজনশীল দেওয়ার চেষ্টা করব। তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার মাধ্যমে আমার পাশেই থাকবা আশা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন চলে যাব সরাসরি অঙ্কে। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্ক আছে এভাবে, এরকম x² প্লাস 10x প্লাস 24কে বর্গের বিয়োগ ফর্মে প্রকাশ করো। বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি যে অঙ্কটা উঠাইছি এবং গতকালকে যে একটা অঙ্ক করেছিলাম বর্গের বিয়োগফল অর্থাৎ এ বি সূত্র দিয়ে করেছিলাম, কিন্তু এখানে একটু টুইস্ট আছে। আগে দুইটা পাশাপাশি গুণ অবস্থায় দুইটা উৎপাদক ছিল বা দুইটা রাশি ছিল, যেটা আমরা এখানে নাই। এখান থেকে আমাদের দুইটা রাশি বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এরকম রাশি যদি থাকে তাহলে আমাদের এখান থেকে মিডিল টার্ম করে অঙ্কটা করতে হবে। তা আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, দেখো আমরা লিখতে পারি যথারীতি দেওয়া আছে x² প্লাস 10x প্লাস 24। মিডিল টার্মের নিয়ম হচ্ছে এইটারে ভাঙ্গা এমন দুইটা সংখ্যা করতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 10ই হবে, গুণ করলে 24 হবে। ঠিক আছে, এখন আমি 10 যদি কত করে করতে পারি, 5 যোগ 5 সমান সমান 10, 5 গুণ 5 সমান সমান কত হলো 25। তার মানে এইটা মেলে না। 3 যোগ 8 সমান সমান 11, 3 গুণ 8 সমান সমান 24, 4 গুণ 6 সমান সমান 10, 4 গুণ 6 সমান সমান 24। তার মানে এটাও পারে না, এইটা হচ্ছে মেলে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মিডিল টার্মের নিয়ম না। মিডিল টার্মের নিয়ম আর একদিন বোঝাবো। আমি জাস্ট এটা সহজে করা যায় তাই এটা করতেছি। ঠিক আছে, এখন একটা দেখি 6x প্লাস 4x প্লাস 24। দেখো 6 4 10, 4 6 24। ক্লিয়ার? এখন আমরা ভাগ করতে পারি বা কমন নিতে পারি। কমন নেওয়া মানে অর্থাৎ ভাগ করা। এই দুটো সংখ্যাদের কমন নেব, এই দুটো সংখ্যাদের কমন নেব। দুটো সংখ্যাদের কমন নেব কি, এইখানে সংখ্যা নাই, এখানে সংখ্যা আছে। দেখো দুইটার ভিতরেই x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি। কমন নেব মানে x এর ভাগ করা। যদি x² রে x দ্বারা ভাগ করি, x * x ডিভাইডেড x থাকলো কি x প্লাস 6x এ যদি x দ্বারা ভাগ করি থাকলো 6। এখন এখানে x আছে একটা, এটা x বর্জিত রাশি আছে। একটা x সহগ একটা x সহগ নাই, তার মানে এই দুটোর ভিতর x দ্বারা ভাগ যাবে না। সুতরাং এখানে 4 আছে, 4 দিয়ে ভাগ যায়, তার মানে 4 দিয়ে ভাগ যেতে পারে। হ্যাঁ, 4x ডিভাইডেড 4 থাকলো কি x, 24 ডিভাইডেড 4 থাকলো কি 6, x প্লাস 6। এখন আমরা যদি এরকম ধরনের অঙ্ক করি বহু পদকের নিয়মে, একই জাতীয় রাশি দুইটার একটা আর বাদ বাকিটা। ঠিক আছে, x প্লাস 6 ইন্টু x প্লাস 4। এখন আমরা দেখো আগের অঙ্কের মতো দুইটা রাশি হয়েছে। এখন আমরা দুইটা রাশি যে কোনো একটা রাশিকে a, একটা রাশিকে b ধরতে পারি। ধরি x প্লাস 6 ইকুয়াল a, x প্লাস 4 ইকুয়াল b। এখন আমরা সূত্রে চলে যাব।
আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। এটার মানটা বসাই এক্স প্লাস সিক্স প্লাস বির মান বসাই এক্স প্লাস ফোর ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস যদি থাকে তাহলে ভিতরে সবটাই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এক্স মাইনাস ফোর, আমি এটা একটু আলাদাভাবে বোঝাই দিচ্ছি। দেখো এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর, ঠিক আছে, প্লাস ফোর, সরি এটা আছে এটা আমরা যেহেতু মাইনাস করবো আমরা মাইনাস করি এক্স প্লাস সিক্স, এই এক্স এর আগে কিছু নাই তার মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর, ঠিক আছে। এরকম করে এটা করা হয়েছে, ঠিক আছে। সূত্রের টু নিচেই হোল স্কয়ার। এখন যেহেতু আমার নিচেই জায়গা না, আমি এখানে উপর সাইডে করতেছি, ঠিক আছে। এখন এইটা এক্স যোগ এক্স যোগ যোগ আছে, তাহলে এক্স আর এক্স যোগ করলে কয়টা এক্স? দুইটা এক্স। 2x প্লাস 6 আর 4 যোগ করে 10 ডিভাইডেড টু যথারীতি হোল স্কয়ার মাইনাস x x কাটা 6 থেকে 4 চলে গেলে 2 থাকে 2/2 হোল স্কয়ার, ঠিক আছে। এখন এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, 2x প্লাস 5 ডিভাইডেড টু হোল স্কয়ার x প্লাস 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, that's it, answer। বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি পরবর্তী অঙ্কে চলে যাবো। এই অঙ্কটার আবার একটু রিভিশন দিই। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা উঠাইলাম, দেওয়া আছে এইটা উঠাইলাম। এখন এইটার মিলিগ্রাম করতে হবে। মিলিগ্রাম মানে কি? এই সংখ্যারে এমন দুটো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ মানে কি? মানে দুইটা সংখ্যায় আলাদা আলাদা করতে হবে। যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যা হবে, গুণ করলে পিছনের সংখ্যা হবে, ঠিক আছে। আমরা এখানে 10টা ভাঙালাম 6 আর 7 দিয়ে, 6 আর 7 10, 4 7 24। এখন এখান থেকে x কমন নিছি, x প্লাস 6, এখান থেকে 4 কমন নিছি, x প্লাস 6। দুইটা রাশি একই জাতীয়, দুইটা রাশি থেকে একটা রাশি আলাদা যেগুলো আছে সেগুলো একটা রাশি। এখন এটা সমান এ ধরছে, এটা সমান বি ধরছে। এখন যাওয়ার পর এটা এ বি সূত্র তোমরা দেখতেই পারতেছো।